আসসালামু আলাইকুম, শুভ দুপুর প্রাণপ্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সব সময় নিজের অভিজ্ঞতা থেকে কাজ করার চেষ্টা করবেন। নিজের সামর্থ্য অনুযায়ী কাউকে সহযোগিতা করার ইচ্ছা থাকলে, সৎ ইচ্ছা থাকলে করবেন। কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। নিজে যদি পারি কারো উপকার করার জন্য সবসময় চেষ্টা করি, নিজে চেষ্টা করি। এবং যদি কেউ সহযোগিতা করার জন্য মন মানসিকতা থাকে তাকেও আশ্বাস দিই অথবা পরামর্শ দেই, সুন্দর পরামর্শ নিজের অভিজ্ঞতা থেকে। তবে কারো ক্ষতি করার জন্য কখনো চিন্তাধারা করি না। অনেক লোকজন বর্তমানে সমাজে বসবাস করছে, আমাদেরই মানুষ, আমাদেরই ভাই বন্ধু, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই পরিচিত লোক, আমাদেরই শুভাকাঙ্ক্ষী। এরা দূরের লোক না, ওরা অন্য কোনো দেশের, ইউরোপ আমেরিকার লোক না, আমাদেরই বাংলাদেশি ভাই বোন, আমাদেরই সন্তান, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই পাড়া প্রতিবেশী। আপনাদের সুদৃষ্টি, সুনজর কামনা করছি। আপনি আজকে কারো ক্ষতি করবেন, নিশ্চয়ই আপনার ক্ষতি আল্লাহ তাআলা করে ফেলবে। অন্য কারো মাধ্যমে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। তাই আমি বলি কি, সর্বপ্রথম আপনি নিজের অবস্থান থেকে সুন্দর সুস্থ মানসিকতা নিয়ে চলার চেষ্টা করুন। আমার আশা বিশ্বাস আপনি যদি একটু সুন্দর মতো চলতে পারেন, অবশ্যই সবাই চলবে। আপনার দ্বারা যাতে কেউ ক্ষতির শিকার না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই চেষ্টাটা অন্তত করুন। প্রবাসে 15 বছর চলে গেছে, চেষ্টা করে যদি প্রবাসে কোনো ভাই বন্ধুদের, পরিচিত হোক অপরিচিত হোক, কাউকে যদি সহযোগিতা করার চেষ্টা করি প্রবাসী বন্ধুদের, অথবা বিদেশে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থাতে আসি, ছোট্ট পরিসরে যা পারি সহযোগিতার জন্য। এরপরে প্রবাসেও আমরা আপনার শাহজালাল লতিফিয়া প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, অন্যান্য সংস্থা আছে, আমরা চেষ্টা করি সমাজসেবামূলক বা পারিবারিকভাবে নিজের সামর্থ্য থাকে চেষ্টা করি। 2 টাকা হোক আর 1 টাকা হোক বলে লাভ নেই, যার যত সামর্থ্য আছে আমি নিজের অবস্থান থেকে চেষ্টা করি, গোপনে হোক প্রকাশ্যে হোক দেবার। কিন্তু অনেক বন্ধুরা আছে দেওয়ার নাম করে মানুষকে ধোঁকা দেয়, সর্বোচ্চ আরও হারিয়ে নিয়ে যায়। 2 টাকার দেওয়ার নামে 10 টাকা কেড়ে নেয়। এগুলো আসলে ঠিক না ভাই, এগুলা থেকে আমরা দূরে থাকা উত্তম। কেউ 30,000 টাকা পেয়েছে, কারো নাম দিয়ে, কারো বিকাশ অ্যাকাউন্ট এগুলা দিয়ে, কারো টিভি, আপনার ভিডিও, ফটো, ছবি নিয়ে তাকে দিয়ে পোস্ট করেছে কিংবা ভিডিও বানিয়েছে, পরে দেখা যায় 30,000, 50,000, 1 লাখ টাকা ইনকাম করেছে এই হত দরিদ্র পরিবারকে বা কোনো ভাই বোনকে দেখিয়ে। পরে কিন্তু 16 আনা টাকাগুলো ওর কাছে দেয় নাই। আমার আমার কথা হচ্ছে কি, যদি তোমার 2,000, 5,000 উপস্থিত খরচ হয় এই লোকটার খোঁজ খবর নিতে বা দিয়েছেন সহযোগিতা, আপনার যাতায়াত খরচ 2,000, 3,000 কি 5,000 খরচ হয়, একটা কথা বললাম, বাকিটা তো ওই লোকটার হাতে অন্তত দিতেন। আসলে বন্ধুরা, আপনি তো এই যে লোকের কথা বলছি, নাম নেব না, আপনি তো চাইলে আপনি তো ফেসবুক ভেরিফাই পেজ থেকে তো লক্ষ লক্ষ ভিউ কামাচ্ছেন, সেখানে তো একটা কিছু পাচ্ছেন মাস শেষে, $1 মিনিমাম একটা পয়সা ইনকাম করছেন। তাহলে এই গরিব অসহায় অনাথ ভাই বোনদের টাকা নিয়ে আপনার এত লোভ কেন? তাহলে এত যদি মন মানসিকতা আপনার পরিষ্কার নয়, তাহলে কেন সমাজসেবার নামে এইসব লোকের কাছে আপনার যাওয়া উচিত ছিল? আপনি নিজেই আপনার কাছ থেকে অবস্থান ক্লিয়ার করতে পারেন। কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, দূরে থাকবেন, ভালো থাকবেন। যদি কোনো সময় প্রয়োজন পড়ে, আপনার সব স্ক্রিনশট রেখেছি, সব ভিডিও সবগুলা লিখেছি, আপনি কোথায় গেছেন, কাকে সহযোগিতা করেন, সব খোঁজ খবর আছে। প্রয়োজন যদি পড়ে, দেশে আসলে কোনো সময় সাংবাদিক সম্মেলন করে ইনশাল্লাহ প্রকাশ করব। আপনাকে বলবে না, আপনার সব ভিডিও, স্ক্রিনশট, আপনার লাইভ এবং কি রেকর্ডিং ভিডিও সব আছে ফেসবুকে, মানুষের কাছেও আছে, অনেকে লাইক কমেন্ট শেয়ার করেছে, আমিও রেখেছি। ডোন্ট ওরি, বড় ভালো থাকবা। সমাজসেবার নামে কাউকে ধোঁকা দিব না, আমরা সবাই ওয়াদা করব মানুষের বিশ্বাস, আশা, ভরসাকে নিয়ে ছেলেখেলা করব না। ধন্যবাদ সবাইকে। যদি অনেক ভাই বন্ধুদের হয়তো মনে আঘাত লাগতে পারে,
কোনো এক দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি, সবাইকে নয়। আসসালামু আলাইকুম।